নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা। আজকে নিয়ে চলে এসেছি মন্দিরা লাইফস্টাইলে নতুন একটা রান্না। আপনাদের জানাই অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা। দিয়ে আমি রান্নাটা আজকে শুরু করব। আজকে বানিয়েছি দই চিকেন। এই দই চিকেন রান্নাটা কিন্তু রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও যা দিয়ে খাবেন কিন্তু অতি সুস্বাদু লাগে। প্রত্যেক দিনের একঘেয়েমি আলু দিয়ে ঝোল না করে আজকে আমি বানিয়ে নিয়েছি দই চিকেন। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। দেখার শেষে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি রান্নাটা বন্ধুরা শুরু করে দেবো। দই চিকেন করব বলে আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে 250 গ্রাম দই আমি টক দই ফেটিয়ে নিয়েছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। দইটা দিয়ে দিলাম ফেটানো। এবার এর মধ্যে 2 টেবিল চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই। আর দেবো অল্প পরিমাণে হলুদ আর গোলমরিচ। নুন দেবো না, নুন দিলে অনেকটাই জল বেরিয়ে যাবে। এবার আমি খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আমি এই দই চিকেনটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন। এই যে দেখুন, আমি কিন্তু সেরকম বেশি কিছু আমি এর মধ্যে দিলাম না, কিন্তু ম্যারিনেটের জন্য ম্যারিনেটে দিলাম আমি ফেটানো টক দই আর আদা রসুনের বাটাটা, আর একটু গোলমরিচ আর একটু অল্প পরিমাণে হলুদ দিলাম। দিয়ে এবার আমি আধা ঘন্টার জন্য এটা আমি ঢাকা দিয়ে রাখবো। আধা ঘন্টার জন্য অপেক্ষায় রইলাম বন্ধুরা। আবার আমি আধা ঘন্টা পর চলে এলাম। এই যে ঢাকনাটা খুলে দিলাম, গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব খানিকটা। বন্ধুরা, কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো কড়ার মধ্যে একটু দিয়ে দিলাম, দিয়ে আর অল্প বেরেস্তা করে আমি তুলে নেব। এটা কিন্তু আমি নুন অ্যাড করবো না। নুন যদি অ্যাড করি তাহলে ক্রাঞ্চি ভাবটা থাকবে না পেঁয়াজে। এইটা গ্যাসটা আস্তে করে দেবো। গ্যাসের আগুনটা আস্তে করে দিয়ে আমি এটা ভেজে তুলে নেবো বেরেস্তা করে। এই যে দেখুন বন্ধুরা, এই যে বেরেস্তা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেবো। যে দেখুন হালকা ব্রাউন ব্রাউন কালার এসে গেছে, সুন্দর হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা। এবার আমি তুলে নেব বন্ধুরা। এই যে বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলটার মধ্যে, দিয়ে এই যে ফাটতে শুরু করেছে। এবার আমি বাকি পেঁয়াজের কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা। কিছু কিছু বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে পরে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। 2 দিন ধরে আমার সাথে এরকম হচ্ছে। আপনারা কেন যে সাবস্ক্রাইব করেন আবার পরে আনসাবস্ক্রাইব করে দেন বুঝতে পারি না। মনটা খুব খারাপ হয়ে যায়। এর বেশি কিছু তো নয়, আস্তে আস্তে ঠিক এগিয়ে যাব। আমার কাজ আমি মন দিয়ে করব। এবারে এখানে আমি 1 টেবিল চামচ নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে ভাজা হয়ে যায়। নুন দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ছোট্ট একটা ভিডিও বানান, কিছু কিছু মানুষ তাও ক্লিক করে করে দেখে। এত কষ্ট করে ভিডিও করি, আবার আনসাবস্ক্রাইবও করে দেয়। মনটা না খুব খারাপ হয়ে যায় তখন। আর কিছু কিছু বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে যাবে, আমি যদি ভুলে যাই আপনাকে
সাবস্ক্রাইব করতে, তাহলে একটু মনে করিয়ে দেবেন। আমিও তো অনেককেই মনে করিয়ে দিই। তার জন্য আনসার কেন আপনারা করে যান বুঝতে পারি না। এই যে দেখুন আগে আমার মুখটাই হয়ে এসছে, আর একটু 2-3 সেকেন্ড আমি ভেজে নেবো পেঁয়াজগুলোকে। বন্ধুরা, পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে অ্যাড করব একটু, আমি এখানে চিকেন মশলা দিয়েছি। দই চিকেনে না চিকেন মশলা দিলে খেতে কিন্তু একটু অন্যরকম লাগে আর খুব ভালো লাগে। আর এর মধ্যে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একসাথে মিশিয়ে নিয়েছিলাম। আর 1 টেবিল চামচ আমি এখানে আদা রসুনের আরও একবার পেস্ট আমি অ্যাড করলাম। করে খুব ভালোভাবে আমি এই মশলাটা যে কড়ার মধ্যে দিলাম, আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যাতে আর না বেরোয়, ততক্ষণ আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। নুন আমি সব শেষে অ্যাড করব। টক দই দেওয়া আছে, প্রচুর জল বেরোবে। নুন একটু ওই শুধু দিয়েছি আমি পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য, আর একটু আমার দিতে হবে, সেটা আমি সব শেষে অ্যাড করব। খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। বন্ধুরা, খুব ভালোভাবে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের আগুনটা একটু আস্তে করে দিলাম, দিয়ে আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে খুব ভালোভাবে এবার আমি খুন্তি দিয়ে এটা মশলাগুলোকে ওই গায়ে গায়ে লাগিয়ে নেব, কষিয়ে নেবো, একবার সুন্দর করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। রুটি, পরোটা, লুচি, পোলাও, ভাত খুব ভালো লাগে। এই যে একটু ভালো করে আমি মিনিট 5 মতো কষিয়ে নেব আর একবার। বন্ধুরা, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই যে মশলা থেকে তেল ছাড়ছে, এই যে অনেকটাই কিন্তু দেখুন জলও বেরিয়ে গেছে, যেহেতু দই দেওয়া রয়েছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 15-র জন্য, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 15 পর আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। বন্ধুরা, মাঝখানে আমি একবার ঢাকনাটা খুললাম নুন অ্যাড করব বলে, এই যে নুন অ্যাড করে দিলাম। আর আমি কষানোর সময় আপনাদের দেখানো হয়নি, আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম, এই জন্য নুন অ্যাড করে দিলাম। দিয়ে একটু খুন্তিটা দিয়ে নেড়ে নিলাম। একটু সেদ্ধ হতে এখনও টাইম লাগবে, মাঝখানে আমি যেহেতু ঢাকাটা খুলে দিয়েছি। যে দেখুন কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু একটা জল অ্যাড করিনি। এই যে দেখুন, এবার আমি এর মধ্যে আবার ঢাকনাটা আমি আবার দিয়ে দিলাম। আরও মিনিট 5 মতো লাগবে আমার। মিনিট 5 পর আবার আসছি। বন্ধুরা, মিনিট 5 পর চলে এসেছি। মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু যেটা বেরেস্তা আগে থেকে ভেজে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর দেবো আমি অল্প পরিমাণে একটু ঘি, আর দেবো অল্প পরিমাণে একটু গরম মশলা। দেওয়া হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়েছি বলে একটু মিশিয়ে নিলাম। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেবো। দই চিকেন একদম রেডি হয়ে গেছে আমার। বন্ধুরা, একটা পাত্রে আমার দই চিকেন নামানো হয়ে গেছে। ওপর থেকে আরেকটু বেরেস্তা আমি ছড়িয়ে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার দই চিকেন রান্নাটা। আপনাদের যদি এই রান্নাটা
ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুরা সুন্দর করে কমেন্ট, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আরও নেক্সট আর একদিন আর একটা ভিডিওর সাথে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা খুব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। টাটা।